ইপিএফও সংক্রান্ত বেশ কয়েকটি কাজ না করে রাখলে ইপিএফও অ্যাকাউন্টে জমা অর্থ তুলতে পারা যাবে না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পিএফ অ্যাকাউন্ট আছে? তাহলে প্রতি মাসে ইপিএফও অর্থাৎ কর্মচারী ভবিষ্যনিধি সংস্থাতে টাকা জমা পড়ে নিশ্চয়ই, কিন্তু অবসর গ্রহণের সময় বা হঠাৎ প্রয়োজন পড়লে সেই টাকা তুলতে পারা যাবে তো? কেন বলছি? ইপিএফ সংক্রান্ত বেশ কয়েকটি কাজ করে রাখা বাধ্যতামূলক। পিএফ অ্যাকাউন্টের প্রয়োজনীয় অর্থ অবসর গ্রহণের সময় কিংবা হঠাৎ দরকারে তুলতে চাইলে এই কাজগুলি করে রাখা দরকার। অন্যথায় ইপিএফওর টাকা তুলতে কালঘাম ছুটে যাবে। কি করতে হবে তার জন্য? কোন কাজ করলে প্রয়োজনের সময় সহজেই পাওয়া যাবে পিএফ এর টাকা, একটু দেখে নেওয়া যাক। অনেকেই রয়েছেন যারা এখনো নিজেদের ইপিএফও অ্যাকাউন্টে কোনো মনোনীত ব্যক্তি বা নমিনির নাম যোগ করেননি। বলে রাখা ভালো, এই কাজ আগে ভাগে করে রাখা বাধ্যতামূলক। আসলে প্রভিডেন্ট ফান্ডের প্রাপ্য অর্থ তুলতে চাইলে একজন যোগ্য নমিনিকে ইপিএফও অ্যাকাউন্টে জায়গা দিতে হয়, অর্থাৎ মনোনীত ব্যক্তির নাম ইপিএফও অ্যাকাউন্টে নমিনি হিসাবে যোগ করা দরকার। অন্যথায় প্রয়োজনের সময় ইপিএফও অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারা যাবে না। কাজেই মনোনীত ব্যক্তির নাম ইপিএফও অ্যাকাউন্টে যোগ করা না থাকলে এখনই এই গুরুত্বপূর্ণ কাজটি সেরে রাখা উচিত। প্রভিডেন্ট ফান্ডের প্রয়োজনীয় অর্থ তুলতে হলে ইপিএফও অ্যাকাউন্ট সম্পর্কিত এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা নিয়ম মেনে করতে হয়, যার মধ্যে একটি হলো কেওয়াইসি আপডেট। বলে রাখি, নিজের ইপিএফও অ্যাকাউন্টে নমিনির নাম যুক্ত করার পাশাপাশি কেওয়াইসি আপডেট করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় একটি নির্দিষ্ট সময়ের পর অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। ইপিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যা থেকে বাঁচতে আধার কার্ডের সঙ্গে ইউএএন অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর লিংক করা দরকার। যদি একজন প্রভিডেন্ট ফান্ড হোল্ডার ইউএএন ও আধার লিংক না করান, সেক্ষেত্রে মাসের নির্দিষ্ট সময়ে তার ইপিএফও অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডের নির্দিষ্ট পরিমাণ রাশি জমা হবে না। একইভাবে অর্থ তোলার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে। বলা বাহুল্য, উল্লেখিত কাজগুলোর পাশাপাশি নিজের পিএফ অ্যাকাউন্টে নিজের বৈধ মোবাইল নাম্বার আপডেট করে রাখা বাধ্যতামূলক। অন্যথায় ভবিষ্যতে ইপিএফ অ্যাকাউন্ট নিয়ে সমস্যা বাড়তে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।